আবারও চলে এসেছি তোমাদের সাথে আমার প্রি ওয়েডিং এর আরেকটা গল্প শেয়ার করতে। এটা ছিল আমার প্রি ওয়েডিং এর থার্ড ডে। আমি তো আগেই বলেছি আমার 4টে প্রি ওয়েডিং হয়েছিল, এটা ছিল 3 নম্বর। এই শ্যুটটা হয়েছিল চাকদার রায়বাড়িতে। এটা একটা জমিদার বাড়ি। মানে আমার ফটোগ্রাফার ভাই, মানে হচ্ছে অর্ক আর সৌভিকদা, যখন এই প্লেসটা সাজেস্ট করেছিল, ছবি দেখিয়েছিল, খুব ভালো লেগেছিল, কিন্তু বিশ্বাস করো গিয়ে আমার মাথায় হাত। এত জঙ্গল, পোড়ো বাড়ি, মানে ভয়ানক পরিস্থিতি। আর তারপরে যে নোংরা ছিল, উফ, বাবা গো বাবা। আমরা আগে পৌঁছেছিলাম তো, সেখানে গিয়েই আমি আগে একটু টাচ আপ করে নিচ্ছিলাম, আর তারপরে তোমাদের দেখো লোকেশনটা দেখাচ্ছি, কি ভুতুরে না? কিন্তু বিশ্বাস করে এখানকার ছবিগুলো কিন্তু বেশ দারুণ এসেছিল। আর ভিডিওটা তো কোনো কথাই হবে না। দেখো এর মাঝখানে এদিকে দেওয়ালে ছাপ ছাপ করে ঘুঁটো দেওয়া আছে, আর আম পাতা আরো কি সব পাতার একদম ডাই বানিয়ে রাখা আছে, এর মধ্যে আমরা ভিডিও শুট করেছিলাম। বাবা গো বাবা, সে যে কি অভিজ্ঞতা আমার, মানে শেয়ার করতেও এখন কেমন যেন একটু লাগছে। মানে সে যে কি দিন ছিল, কি অভাবনীয় দিন ছিল, বলার বাইরে। আমি তো, মানে আমার সিচুয়েশনটা কি ছিল আমি বলতে বোঝাতে পারবো না, তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে। সৌভিকদের দিকে তারা দিচ্ছে তুমি পোজ দাও ছবি তুলবো, আমি তো শুধু টাইম দেখছি আর বলছি সন্ধ্যা হচ্ছে, বাড়ি চলো বাড়ি চলো। এরপরে কোনো রকমে আমরা আমাদের শ্যুটটাকে স্টার্ট করলাম। আর দেখো এই যে নিখিল মিমো, বেশ ভালোই লাগছিল, কিন্তু মানে গরমের সাথে সাথে রোদের সাথে সাথে একটু কালো কালোই লাগছে। তারপরে আর কি, এই দেখো ওপর নিচ মিলিয়ে আমাদের শুট শুরু হয়ে গেল। আর আমি কিন্তু আমার প্রি ওয়েডিং এর 4 দিনই নিজে মেকআপ করেছিলাম, আর প্রত্যেক দিনের মেকআপই কিন্তু অসাধারণ হয়েছিল। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু প্রি ওয়েডিং এর জন্যই বেশ 6-7 হাজার টাকা ইনভেস্ট করে মেকআপ সব জিনিসপত্র কিনেছিলাম, যাতে সুন্দর মেকআপ করতে পারি, ফ্ললেস মেকআপ। রায়বাড়ির আর কিছু ভালো হোক বা না হোক, ছাদটা কিন্তু দারুণ ছিল। আর যত বিকাল হচ্ছিল সব ছেলেপিলেরাও আসছিল। আর এই দেখো এদিকে আমাদের শুট কমপ্লিট হয়ে গেছে, তারপরে সব ক্যামেরা জিনিসপত্র গোছানো গাটি চলছিল। আর সন্ধ্যা হয়ে যাওয়া দেখে তো আমার খুবই ভয় ভয়ও লাগছিল। এদিকে আমি তো পেচির মা হয়ে দাঁড়িয়ে আছি, চুল টুল তুলে, গরমে ঘেমে যা তা অবস্থা। টাইমটা ছিল জগদ্ধাত্রী পুজোর আগের দিন। তারপরে এই হেলমেট পরে চলে গেলাম মামা বাড়ি। আর চাকদায় যেহেতু আমার মামা বাড়ি, তো মামা বাড়ি যাওয়ার সময় গেছিলাম, রেডি হয়েছিলাম, আর ফেরার সময় খেয়ে এসেছিলাম। আমি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি বানিয়েছিল, আমি গল্প করছিলাম আর লুচি খাচ্ছিলাম। মেকআপ তুলিনি, কারণ মেকআপ তোলার পরে স্কিন কেয়ার করে আমাকে বাড়ি ফিরতে গেলে আবার বাড়ি গিয়ে মুখ ধুতে হবে। আর এদিকে জিজু সব ছোট ছোট শালা প্রণাম নিচ্ছে। এটা হচ্ছে সব থেকে ছোট নাম্বার শালা, এদিকে মেজো এদিকে বড়। আমি বা বাদ যাই কেন, আমার ছোট ভাইটা এসে টুক করে প্রণাম করে নিল। সবাই কিন্তু বকশিসের আশায় প্রণাম করছে, কেউ এমনি এমনি প্রণাম করছে না। আর এই যে ইনি হচ্ছেন আমার বড় ভ্রাতা। দেখো বড় ভাই কিন্তু আমার থেকে অনেক ছোট, আমার থেকে অনেক লম্বা। ব্যাস, তারপর আর কি, হেলমেট পরে ব্যাগ গুছিয়ে আমি বাইকে করে চলে এলাম বাড়ির জন্য। মানে বাড়ির পথে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নতুন ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংকস ফর ওয়াচিং।